হচ্ছে আজকে কোথায় এখানে আজকে বন্ধুরা আজকের মিনতি রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি হবে সেটা হচ্ছে মোচার ঘন্ট। বাবা সেটা হচ্ছে স্পেশাল। ওর মধ্যে কি মাংস থাকবে? না না মাংস না, মাংস ছাড়া করছো এটা? খেতে দারুণ লাগবে তো। হ্যাঁ কিন্তু একটু তেল লাগবে, বেশি তেল না দিলে স্বাদ হবে একটু না। গরম মশলা দিয়ে ভালো করে করতে হবে। এই দেখো পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি বসে বসে, দারুণ। আর এই দেখো আমার উনুনে আগুন, আমি সকালে রান্না করেছি। আর এই দেখো কটা খড়ি দিয়েছি। উনুনে রান্না করা সবচেয়ে ভালো, উনুনের টেস্টটা ভালো হয়। আর এই দেখো আমার মোচা মোচা কেটে জলের মধ্যে ভিজানো আছে, দেখেছো? এই দেখো দারুণ দারুণ। হ্যাঁ কুচানোটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে রেসিপিটা আর সুন্দর করে এরপরে রান্না আমি উনুনটা ধরানো হয়ে গেলে মোচাটা সিদ্ধই বসাবো। আর এই মোচার জন্য দেখো পেঁয়াজ রসুন, পেঁয়াজটা তেলে ভেজে নেবো, পেঁয়াজটা বাটবো না শিলনোড়ায়। আর তোমার হচ্ছে ইয়ে করবো, আলু কাটিনি, এখন আলু কাটবো মোচার জন্য। মোচার মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না। এই আলুগুলো কাটবো গোল গোল করে, আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আর জিরে দিয়ে কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে আদা আর রসুন দিয়ে পেস্ট করবো শিলনোড়ায়। তো চলো দেখি আস্তে আস্তে রান্নাটা করি। আজকে সকালে রান্না করেছি, আর সকালে রেসিপিটা করা হয়নি, খুব তাড়াহুড়ো থাকে ওই জন্য করিনি। বলছিলাম কি যে একটা রেসিপি হবে নাকি? হ্যাঁ আছে, সকালবেলা রান্না করেছি ওই একটা। আজকে মোচার ঘন্টটা তোমাদের দেখাবো রান্না। তখন একটা নিরামিষ রান্না করলে ওটা, আর আজকে এটা ওটা খাওয়া হয়ে গেছে। আর এই মোচাটা ঘরে ছিল তাই ভাবলাম মোচাটা একটা অন্যরকম ভাবে রান্না করি, মোচার ঘন্ট। আর একটা নতুন নাম আছে এই রান্নাটার করব। তো মোচাটা কিন্তু কাটাটা খুব সুন্দর হয়েছে। আমার এইসব মশলাটা করতে বাকি আছে। তাছাড়া দেখো আলু, মোচার জন্য যে আলু কেটে রেডি করে নিয়েছি আমি, গোল গোল করে আলু কেটেছি ছোট ছোট করে। আর এই দেখো উনুন ধরাচ্ছে এখন, উনুনে রান্না করি তো। এই দেখো কাগজ দিয়ে উনুন ধরাবো এখন। উনুনটা ধরিয়ে নিই, কাঠ দিয়ে রান্না করি তো, এই উনুনটা এইভাবে ধরাতে সুবিধা হয়। আর আমার সকালে রান্না করেছি, উনুনটা পুরো গরম আছে, এখনই তাড়াতাড়ি ধরে যাবে উনুনটা। উনুনটা ধরিয়ে নিই, তারপরে আমি কড়াইটা বসিয়ে মোচাটা সিদ্ধই বসাবো। তারপরে এদিকে মোচাটা সিদ্ধ হতে থাকবে, আর আমি এদিকে মশলাটা করে নেবো। এই তো হয়ে গেল আমার কাজ। চলো, আমার দেখো উনুনটা ধরেও গেছে, ঠিক আছে? সকালকার গরম উনুন না, বেশিক্ষণ টাইম লাগে না। দাও দাও করে ধরে গেছে। এবার কড়াইটা আমি বসাবো। এবার তুমি রান্না শুরু করে দাও। হ্যাঁ, উনুন জ্বললে কাঠের রান্নার মতো শান্তি নেই, জানো তো? গ্যাসের থেকে কাঠের রান্নাটা আদায় বেশি, আর উনুন জ্বললে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো তো? তোমরা তো জানো না, আর কত শেখাবো তোমাদের। আমার মোচাটা সিদ্ধ হচ্ছে, দেখেছো? হাফ একটুখানি, বেশি সিদ্ধ করব না, অল্পই সিদ্ধ করব। কোনোরকম মানে যে কষটা দেখেছো, একদম পুরো কষ কেমন কালো হয়ে গেছে, দেখেছো? এই কষটা বের করার জন্য সিদ্ধটা করা, সুন্দর করে সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে নিতে হবে এটা, নাহলে না তিতো লাগবে। চলো আর একটুখানি সিদ্ধ হলে নামিয়ে নেবো। একটুখানি হয়েছে, কেবল 5 মিনিট হয়েছে, সিদ্ধ দিয়েছি। আর 5 মিনিট মতো হোক, 10 মিনিট মতো একটু ভাপিয়ে নেবো মোচাটা। পুরো কালো কষটা বেরিয়ে গেলে না মোচাটা খেতে ভালো লাগবে, কষ কষ লাগবে না, তারপরে একটু তিতও লাগবে না, বেশ ভালো লাগবে। মোচা সিদ্ধ করে নিয়ে আমি পুরো ধুয়ে টুয়ে পুরো কমপ্লিট করে এনেছি, দেখেছো? একদম পুরো চাকাচাক করে এনেছি। আর কড়াইয়ে গরম তেল দিয়েছি, কড়াইটা একটু পুড়ে গিয়েছে, জালটা কাঠের জালে রান্না করেছি, একটু পুড়ে গেছে। এই তেলের মধ্যে আমার এই যে আলু কেটে রেখে দিয়েছি, আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে সুন্দর করে ভাজবো এখন। লবণ হলুদ দিয়ে আলু মানে পরিমাণ বুঝে লবণ হলুদ দিয়ে তারপরে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলা দেবো, দিয়ে তারপরে আবার কষাবো ওটাকে। তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝবে না, ঠিক আছে? দেখতে থাকো ভিডিও। দেখো মশলা করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা জিরে দিয়ে মশলা করে নিয়েছি। আর আমার দেখো আলুটা পুরো ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? তেল পুরো দেখো, তেল আর আলু পুরো আলাদা হয়ে গেছে। আর এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এবার সুন্দর করে এটা আমি কষাবো, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে সুন্দর করে কষাবো। আগের থেকে লবণ হলুদ তো দেয়াই আছে, তো আমি এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিই। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর, হেভি সুন্দর সেন্ট বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে। বেশিক্ষণ টাইম লাগবে না, এখনই রান্নাটা হয়ে যাবে আমার।
তো তোমরাও ট্রাই করবে, এই মোচার ঘন্টটা এইভাবে বেশ ভালো লাগবে, দেখবে খেতে না হেভি লাগবে, খুব সুন্দর। আর আমার রান্না সবসময় নর্মাল রান্না, একটু ঝাল ঝাল, বেশ ভালো লাগবে খেতে। আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাল লাল লাগছে দেখতে, কি সুন্দর। তো মশলাটা আমার রেডি কমপ্লিট, আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমার যে মোচাটা, সিদ্ধ করা মোচাটা আমি আস্তে আস্তে দিয়ে দিই, বুঝেছি। এই দেখো আমি হলুদ দিয়ে মোচাটা চটকিয়ে নিয়েছি, তাহলে কষ ভাবটা একেবারেই চলে যাবে। এই দেখো, চলো একটু রসগুলো চিপে চিপে নিয়ে, এই দেখো এভাবে নিংড়ে নিই রসগুলো। এই দেখো কত রস বেরোচ্ছে, দেখেছো? এই দেখো এইগুলো আস্তে আস্তে দিয়ে দিই। মোচাগুলো এইভাবে রান্না করলে না খুব ভালো লাগে বন্ধুরা, জানো তো। একটু তিতো লাগবে না, সিদ্ধ করার পরেও একটু যদি হলুদ গুঁড়ো দিয়ে যদি এটাকে আবার চটকিয়ে নেওয়া যায়, চটকিয়ে নিয়ে জলটা বের করে যদি নেওয়া যায় না, কষ ভাবটা একদমই থাকবে না। বন্ধুরা অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবে, দেখবে বিশাল টেস্ট লাগে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, শুকনো শুকনো গরম ভাতের সঙ্গে খাবে, খুব ভালো লাগবে রান্নাটা। চলো নেড়ে নিন মশলা। আর এই রান্নাটা একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না, তেল লাগবে এই রান্নাটায়, তেল লাগবে বেশি। তেল যত দেবে তত টেস্টটা বেশি হবে, তেল আর মশলাটা। একটু ঘন্ট মানে কি, একটু মাখা মাখা টাইপের হবে। হাতে একটু ঢেকে দিই, তাহলে আলু আর তোমার হচ্ছে মোচাগুলো একটু নরম নরম হয়ে যাবে। আমার মোচার তরকারি পুরো কমপ্লিট। দেখো দেখো মোচার ঘন্ট একদম রেডি, একদম পুরো আঠা আঠা গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে, সেই টেস্ট লাগবে। এই দেখো বন্ধুরা, আমার গরম গরম মোচার ঘন্ট রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখেছো? ভাত দিয়ে গরম গরম ঝরঝরা ভাত, দেখে তো খেতে ইচ্ছে করছে আমার। দেখেছো? দারুণ দারুণ। সেন্ট, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তরকারিটা, সবজিটা। তো মোচার ঘন্ট ব্যাপক লাগে, সবাই ভালোবাসা মোচার ঘন্ট খেতে। তো আকাশে যা মেঘ করেছে বন্ধুরা, মেঘ ডাকছে, জানি না শুনতে পেয়েছো কিনা, বিশাল মেঘ করেছে। আর মেঘ করার বৃষ্টি নামার আগে আমি রান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি। চলো এখন গিয়ে বন্ধুদের নিমন্ত্রণ করে দাও যে খাওয়ার জন্য। ও সবার মোচার ঘন্ট দিয়ে ভাত খাওয়ার নিমন্ত্রণ থাকলো আমার বাড়িতে, সবাই চলে আসবে। চলো তাড়াতাড়ি গরম গরম কটা ভাত খেয়ে নিই, দেখি কেমন লাগে তরকারিটা, কেমন টেস্ট হয়েছে, চলো দেখি। তো এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, খাও স্টার্ট করে দিয়েছি। আর মোচার ঘন্টটা সেই সুন্দর হয়েছিল খেতে, আমাকে দেখে বুঝতেই পারছো ব্যাপক টেস্ট হয়েছে। এই দেখো খাচ্ছি, আর ঝরঝরা ভাত, উফ। আর আমি শুকনো তরকারিটাই বেশি পছন্দ করি।